ওই আমি হইলাম মিস্টার আলু, বর্তমানে দাম আমার আঙ্গুল ফুলা কলা গাছ। তাই সংবিধান অনুযায়ী আমি এখন এই কাঁচা বাজারের নতুন রাজা। জয় মহারাজের জয়, জয় দেশি আলুর জয়। ওইসে 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 থাম থাম। রাজা হইয়া ভালোই লাগতাছে, জানি না কতদিন রাজা থাকতে পারুম। বাজারের যে অবস্থা, কখন যে কার দাম বাইরা হুট করে রাজা হয়ে যায় কখন যায় না। তাই যতদিন রাজা আছি রাজত্ব উপভোগ করতে হইব। মন্ত্রী। জি হুজুর। আমার পাউডা মেজমেজ করতেছে, আহো একটু পাউডা টিপে দাও। হুজুর ভুলে যাইন না, কয়দিন আগে কিন্তু আমিও রাজা ছিলাম, এখন আমার দাম কমে গেছে তাই মন্ত্রী হইছি। তাই সাবেক রাজারে সম্মান দিয়া কথা কইবেন। ওরে বাবা, আসসালামু আলাইকুম। ই আর কি করেন না, আপনার কয়টা দাম বাইরে রাজা হইছেন? আসছিলেন তো 20 টাকা কেজি, হুট করে 400 টাকা কেজি হইয়ে রাজা হইছেন। আর আমি কেমনে রাজা হইছিলাম জানেন? আমার কেজি তো 1200 টাকা পর্যন্ত উঠে গেছিল। ওই তুই মুখে মুখে তর্ক করস, তোর বোটা কিন্তু টান দিয়া ছিড়া ফেলামু। ওই তোর বোটার কোনো প্রয়োজনীয়তা আছে? তুই এটা নিয়ে ঘুরস কা? হ্যাঁ, কেউ যদি 1.5 কেজি মরিচ কিনে 1 কেজি তো তোর বোটাই পায়। আমার রাজ্যের নিরীহ মানুষে তুই ঠকাস। ওই ওরে আমার রাজ্যের বাইরে ফেলে দেয়, যত বড় সাইজ না তত বড় কথা। হুজুর রাগ করেন না, জানেনই তো ছোট মরিচের জাল বেশি, মাফ করে দেন এবারকার মতো। আচ্ছা যা, তুই কই সোচ দেহে মাফ করে দিলাম। ওই আমার অনেক অনেক ক্ষোভ আছে। আমার দাম যখন স্বাভাবিক আসছিল, মানুষ আমার দাম দেয় নাই। যাতা তরকারির সাথে আমার রানছে, ডিম রানবো আলু দাও, সিম রানবো আলু দাও, ঘরে তরকারি নাই আলু ভর্তা বানাও, একটু ইজ্জত আসিল না। গরুর মাংসের সাথে আমার রানলে তাও নিজের একটু বড় বড় মনে হইতো। কিন্তু একদল লোক আবার সেই মাংস থেকে আলু মালু সাইটে রেখে বাইসা বাইসা খালি মাংস খাইতো। এখন আমার সস্তা মনে করস ভালো কথা, এভাবে সাজিয়ে গুছিয়ে গরুর মাংসের সামনে আমার অপমান করার মানেটা কি? আমার কি কোনো আত্মসম্মান বোধ নাই? এখন দাম বাইরা রাজা হইছি, কিন্তু অতীত ভুলা যায় নাই। প্রতিশোধের লেলিহান অগ্নিশিখা এই রক্তে প্রবাহিত। যারা আমার দুঃসময়ে মাংসের তরকারি থেকে বাচ্চা বাচ্চা মারে সরিয়ে রাখছে, আমার অপমান করছে, ওদের আমি কাছে পাইলে ইস কি যে করমু, ওদের আমি শুলে জানাবো। চুপ, এত কথা কিসের? এটা কাঁচা বাজার, মাছের বাজার না। এমনিতেই সকাল থেকে কাস্টমার পাইতেছি না। ওরে বাপুরে, ইয়া কাস্টমার আইসা পড়ছি। ইয়া দেও এক পা কাঁচা মরিচ দেও। খারাও কাঁচা মরিচ দিবে, মাগার বুটা ফালিয়ে। কিরে এমন হাসতাছে কেঠায়? ওই স্বাগতম আমার রাজ্যে, তোমাগো স্বাগতম। ওরে বাপুরে, আলু দি কথা কয়। তোমার রাজ্য? তোমার রাজ্য মানে? হ, এই কাঁচা বাজারই আমার রাজ্য, আর এই রাজ্যের রাজা আমি। হ্যাঁ, আর কয়দিন আগে আমি রাজা ছিলাম। আর তার আগে আমি রাজা ছিলাম। ওরে বাপুরে, ইয়া তা তুমি কান্দো কেন? আর পিয়াজ যাত্রাই কেমন জানি, কাটাকুটির সময় কেউ আর হাসি মুখে কাটতে পারে না। কাজের বেটি থেকে জমিদারের বেটি সবাই আমার চোখের পানি ফেলতে ফেলতে কাটে। আমি আমার মায়া মানুষের কান্না সহ্য করতে পারি না। আরে কি কষ্ট। আচ্ছা বুঝলাম, তুমিও রাজা ছিলে, তুমিও রাজা ছিলে। বেগুন তোমার কি অবস্থা? আমি তো সব সময় রাজা, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আচ্ছা যাই হোক, আমাকে 2 কেজি আলু দাও। আলুর দাম কিন্তু বাইরে গেছে। 1 কেজি 400 টাকা। 1 কেজি 400, তাহলে 2 কেজি। ওরে বাপুরে, আলু নেওয়া যাইব না, আলুর পরিবর্তে অন্য কিছু নেও। আলুর পরিবর্তে কি নেওয়া যায়? দাদু, আজকে একজনরে বহুত মিস করবার লাগছি। মাংসের পরিবর্তে এখন কাঁঠাল, মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায়, পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয়। কোনো কিছুর দাম বাড়লে আপা ঠিক কোনো না কোনো অল্টারনেটিভ কিছু খুঁজে দিত। তোমরা আপারে তো থাকতে দিলা না। এখন খাও, বাধ্য হইয়া দামি জিনিসে খাও, স্বার্থপর বাঙালি। ইয়া তাইলে আর কি, দেও আমাকে 150 গ্রাম আলু দেও। হ দাও, বড় বড়টা পয়সা দিও। আরে তোমার দাঁতে কি হইছে? দাঁত খুঁচাইতাছো কে? আর কইও না, সকালে আলু দিয়ে মাংস রানছে তো, তাই দাঁতে মাংস এখনো বাইজা রইছে। ওই দাঁতে কি খালি মাংসই বাজছে, আলু বাজে নাই? আমি তো আলু খাই নাই, খালি মাংস খাইছি। বাইসা বাইসা আলু গিলা সাইডে রাখছি। আমি তো আলু খাই নাই, খালি মাংস খাইছি।
পয়সা পয়সা আলহামদুলিল্লাহ সাইডে রাখছি। প্রতিশোধ, আক্রমণ।